আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা খুব বেশি ইন্টারেস্টিং, কারণ এই প্রবলেমটা নিয়ে ভাইয়া মেসেজ পাইতে 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 একদম বিরক্ত। ঠিক আছে, তো ভাইয়া চিন্তা করলাম যে তোমাদের যাতে ভাইয়া যদিও এটা পড়াইছি, ভাইয়া পেড ব্যাচে পড়াইছি, তারপর হচ্ছে যে ভাইয়া অফলাইন ব্যাচে পড়াইছি, তারপরেও কেন জানি এই প্রবলেমটা তোমরা প্র্যাকটিস করো না। মেইন সমস্যা হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করো না। তো এই যে তোমরা প্র্যাকটিস না করার কারণে এই প্রবলেমটা তোমরা বারবার ভুলে যাও আর বারবার ভাইয়াকে করানো লাগে। তো ভাইয়া আজকে একটা ডিসিশন নিচ্ছি যে এই প্রবলেমটার জন্য ভাইয়াটা ভিডিও বানিয়ে রাখবো। এরপর থেকে যেই ভাইয়ার কাছে এই প্রবলেমটা নিয়ে আসবে, ভাইয়া জাস্ট ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, এই জন্য আজকের ভিডিওটা বানানো। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যাইতেছে। দেখো যে ভাইয়া কিভাবে সলভ করি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমাদের যে নেক্সট বোর্ড পরীক্ষা আছে ওই বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবে। যদি তোমরা হচ্ছে যে ভালো করে বুঝো তাহলে আনসার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো প্রথমত এই প্রশ্নটা কোথায় আসে। এই প্রশ্নটা চিটাগং বোর্ড 2016-তে আসে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নে কি বলছে? প্রশ্ন বলছে হচ্ছে ব্লক চিত্র 1, এখানে একটা ব্লক চিত্র দিছে, আর ব্লক চিত্র 2, এখানে আরেকটা ব্লক চিত্র দিছে। তো এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, দুইটা ইনপুট দুইটা আউটপুট হয় কার জন্য বলো ভাইয়া? দুইটা ইনপুট দুইটা আউটপুট হয় হাফ অ্যাডারের জন্য। এই যে এইটা হচ্ছে হাফ অ্যাডার, দুইটা ইনপুট দুইটা আউটপুট হইলে হাফ অ্যাডার। এখানে হচ্ছে তিনটা ইনপুট দুইটা আউটপুট, এটা হয় কার জন্য? তিনটা ইনপুট দুইটা আউটপুট হয় ফুল অ্যাডারের জন্য। ফুল অ্যাডার হয়ে গেছে। আচ্ছা চিনে ফেলছি, চিত্রগুলো দেখে আমি চিনে ফেলছি। এবার আমি কি বলছে, ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 এর লজিক বর্তনী বাস্তবায়ন করা যায় কিনা বিশ্লেষণ করে মতামত দাও। তার মানে কি বলছে? তোমাকে বলছে যে এই চিত্র 1 দ্বারা চিত্র 2টাকে বাস্তবায়ন করা যাবে কিনা, এটা তোমাকে জিজ্ঞেস করছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে ভাইয়া তোমাকে বলছে যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাও, বা বাস্তবায়ন করা যায় কিনা এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তো এই যে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এটা অনেকবার পড়ে আসছো। ঠিক আছে, তো ভাইয়া আজকে একবার ফাইনাল পড়াবো। এই ফাইনাল পড়ার পরে আশা করি তোমার আর কখনোই পড়া লাগবে না এটা। ঠিক আছে, তো ভাই নেক্সট স্লাইডে যাই। এটা বাস্তবায়ন করার জন্য ভাইয়ের টার্গেট হচ্ছে কি বলো? টার্গেট এখানে লিখে রাখি, উপরে টার্গেট লিখে রাখা ভালো। এই যে ভাইয়ের টার্গেট হচ্ছে হাফ অ্যাডার দিয়ে কি বানাবো? ফুল অ্যাডার বানাবো। এটা হচ্ছে ভাইয়ের টার্গেট। আচ্ছা তো টার্গেট ফিক্স করলাম। এবার হচ্ছে কি বলো? এবার হচ্ছে তোমাকে জানা লাগবে হাফ অ্যাডার মানে কি। হাফ অ্যাডার মানে হচ্ছে ভাইয়া খুব সহজ করে ওই হাফ অ্যাডারের সংজ্ঞাতে যাব না, বা হাফ অ্যাডার কিভাবে কাজ করে ওগুলাতে যাব না। ভাইয়া খুব সহজ করে বলি, আপাতত এই প্রবলেমটা সলভ করার জন্য হাফ অ্যাডার মানে কি মনে রাখা লাগবে। হাফ অ্যাডার মানে হচ্ছে ভাইয়া একটা এক্স অর গেট, আর একটা হচ্ছে কি বলো? আর একটা হচ্ছে অ্যান্ড গেট। একটা এক্স অর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট। এই দুইটা মিলে কি হবে বলো? এই দুইটা মিলে একটা হাফ অ্যাডার হবে। ঠিক আছে, তার মানে তোমাকে যখনই বলবে হাফ অ্যাডার, তুমি মনে করবা যে ভাইয়া একটা এক্স অর গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে। একদম চোখ বন্ধ করে, এই যে ভাইয়ার মতো চোখ বন্ধ করে মনে করবা একটা এক্স অর গেট একটা অ্যান্ড গেট যদি একসাথে রাখি তাহলে কি হবে বলো? তাহলে একটা হাফ অ্যাডার হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবা। আচ্ছা এবার আসো, তো ভাই তোমাকে বলে দিই হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য তোমার দুইটা হাফ অ্যাডার লাগবে। কয়টা হাফ অ্যাডার লাগবে বলো? দুইটা হাফ অ্যাডার লাগবে আর একটা অর গেট লাগবে। এটা ভাইয়া বলে দিলাম যে তোমার দুইটা হাফ অ্যাডার একটা অর গেট লাগবে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য। তো আসো ভাইয়া প্রথমে হাফ অ্যাডার নিয়ে একটু কাজ করি। এই যে দেখো, এটা হচ্ছে ভাইয়ার প্রথম হাফ অ্যাডার। এটা কি? এটা হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডার। আর এটা হচ্ছে ভাইয়ার সেকেন্ড হাফ অ্যাডার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড হাফ অ্যাডার। তো ভাই এখানে নিচে দিয়ে লিখে দিই যে এটা হচ্ছে ফার্স্ট হাফ অ্যাডার। ঠিক আছে, ফার্স্ট হাফ অ্যাডার। আর এটা কি বলো? এটা হচ্ছে সেকেন্ড হাফ অ্যাডার। নিচে দিয়ে লিখেই দিলাম। ঠিক আছে, তোমরাও লিখে দিবা পরীক্ষার সময়, দেখতে সুন্দর লাগে আর কি। আচ্ছা এখন তুমি আগে ফুল অ্যাডারের ইকুয়েশন গুলো একটু জানতে হবে। ফুল অ্যাডারের ইকুয়েশন কি বলো? ফুল অ্যাডারের একটা ইকুয়েশন হচ্ছে সাম ইকুয়াল টু এ এক্সর বি এক্সর সিআই। এটা অনেকেই জানো, এই ইকুয়েশনটা সবার মনে থাকে। আমার যেটা নিয়ে মুখ্য বিষয় বা যে ইকুয়েশনটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ক্যারির ইকুয়েশন। এই ইকুয়েশনের মধ্যেই আসল প্যাচটা লাগে হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে। তো ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন নরমালি তোমরা জানো, সি আউট ইকুয়াল টু কত আসবে? সি আউট ইকুয়াল টু আসবে হচ্ছে যে ধরো এ বার বি সিআই প্লাস, আচ্ছা এখানে আসবে হচ্ছে এ বার বি সিআই প্লাস এ বি সিআই বার এ বি বার সিআই। আচ্ছা এখানে আসবে হচ্ছে এ বি বার সিআই প্লাস এটা আসবে হচ্ছে এ বি সিআই বার প্লাস আসবে হচ্ছে এ বি সিআই। তো এই ইকুয়েশনটা ভাই একটু সলভ করবো আর কি, ভাইয়ার প্রয়োজনার্থে এই ইকুয়েশনটা ভাইয়া সলভ করবো। এটা সলভ এখানে না করি পরের পেজটাতে ভাই একটু সলভ করে দিই, তাহলে একসাথে প্যাচ লাগবে না আর কি তোমাদের। ঠিক আছে, তো ভাইয়া ইকুয়েশনটা এখানে আরেকবার একটু লিখি যে সি আউট ইকুয়াল টু হচ্ছে যে এ বার বি সিআই প্লাস হচ্ছে এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস হচ্ছে এ বি সিআই। আচ্ছা লিখলাম। লিখার পরে এবার দেখো ভাইয়া
ভাইয়া এই দুটো থেকে কমন নিতে পারি না, বলো কি কমন নেওয়া যায়? একদম ভালো করে দেখে বলো যে এই দুটো থেকে সিআই কমন নেওয়া যায়। এই যে দেখো এখানে সিআই, এই সিআই 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 কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকে বলো? এ বার বি প্লাস এ বি বার, এটা থাকে, এটা তো জানি। আচ্ছা এবার দেখো এই দুটো থেকে কি কমন নেওয়া যায়? এই দুটো থেকে এ বি, এই যে এ বি, আর এখানে কি কমন নেওয়া যায়? এ বি কমন নেওয়া যায়। তাহলে ভাইয়া এ বি কমন নিয়ে নি, এ বি এ বি, তাহলে এখানে কি থাকবে? সিআই বার প্লাস কত? সিআই, এটা থাকবে। আচ্ছা এখন দেখো এই যে সিআই ইন্টু এ এক্সর মানে এ বার বি প্লাস এ বি বার, এটা কিসের ফর্মুলা? দেখো আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ এক্সর বি ইকুয়াল টু কত বলো? ইকুয়াল টু হচ্ছে এ বার বি প্লাস এ বি বার, এটা ফর্মুলা। তাহলে এটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারি না, তাহলে আমি এখানে লিখে দিই যে সিআই ইন্টু এ এক্সর বি লিখে দিছি। আচ্ছা এরপরে প্লাস এ বি। এখন দেখো আমি জানি কি, আমি জানি হচ্ছে যে a প্লাস এ বার মানে কত? মানে হচ্ছে 1। তার মানে সিআই প্লাস সিআই বার মানে কত হবে বলো? 1। আচ্ছা হইলো 1। এবার আমরা জানি a ইন্টু 1 মানে কত? ইন্টু 1 মানে হচ্ছে a, তার মানে 1 ইন্টু ab মানে কত আসবে বলো? ab আসবে, শেষ। তার মানে এটা হচ্ছে কি বলো? ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন। ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন পাইছি না? এবার জাস্ট এই ইকুয়েশনটাই ভাইয়া আগের পেজে লিখবো। আচ্ছা দেখো এই যে আগের পেজে লিখি এবার, তার মানে ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন তুমি কি পাইছো? একদম ভাইয়ার সাথে লিখো যে এটা কি হবে? সিআই ইন্টু এ এক্সর বি প্লাস কত? প্লাস হচ্ছে এ বি, এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন। তার মানে ফুল অ্যাডার সামের ইকুয়েশন। এই যে ভাইয়া এখন আগের লাইনটা ভাইয়া মুছে ফেলতে পারি, এই লাইনটা ভাইয়ার এখন আর কোনো প্রয়োজন নাই, বা এই লাইনটার কোনো দরকার নাই, ঠিক আছে বলো? এই লাইনটার কোনো দরকার নাই। আচ্ছা তো এই লাইনটা ভাইয়া একটু মুছে ফেলি, ভাইয়ার আপাতত কাজ হচ্ছে এই লাইন দিয়ে। আচ্ছা এখন তার মানে একটা হইলো কি বলো? একটা হচ্ছে এই যে ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন, এই যে এখানে দেখো এই যে এই পার্টটা হচ্ছে কি বলো? এই পার্টটা হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন, আর উপরের পার্টটা হচ্ছে ফুল অ্যাডারের সামের ইকুয়েশন। এটা হচ্ছে ফুল অ্যাডারের সামের ইকুয়েশন, এটা হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি ইকুয়েশন। তো এগুলাই বানাবো। তো ভাইয়া হাফ অ্যাডার মানে কি বলছিলাম বলো? হাফ অ্যাডার মানে হচ্ছে এক্সর গেট থাকবে আর কোন গেট থাকবে? এন্ড গেট থাকবে। তাহলে এখন দেখো এখানে ভাইয়া প্রথমে একটা এক্সর গেট এঁকে ফেলি। এই যে একটা এক্সর গেট, এই যে একটা এক্সর গেট আঁকলাম, আরেকটা যদি এন্ড গেট আঁকি, এখানে যদি আরেকটা এন্ড গেট আঁকি, তাহলে একটা প্রথম হাফ অ্যাডার হয়ে গেছে। এই যে প্রথম হাফ অ্যাডার ডান। সেকেন্ড হাফ অ্যাডারের জন্য কি করা লাগবে? সেম ভাবে একটা এক্সর গেট আঁকা লাগবে। এই যে একটা এক্সর গেট আঁকো, আরেকটা কি আঁকবা বলো? আরেকটা আঁকবে হচ্ছে এন্ড গেট আঁকবা। এই যে আরেকটা এন্ড গেট এঁকে ফেলছো, শেষ। আরেকটা কি লাগবে বলছিলাম? যে দুইটা হাফ অ্যাডার লাগবে আর একটা অর গেট লাগবে। তাহলে এখানে একটা অর গেট ভাইয়া দিয়ে রাখলাম আর কি, পরে কাজে লাগাবে এটা। আচ্ছা এখানে একটা অর গেট দিয়ে রাখছি, শেষ। এটা হচ্ছে একটা অর গেট, এটা এক্সর গেট, এটা এন্ড গেট, আর সামনেরটা হচ্ছে কি বলো? অর গেট। তো ভাইয়া এখানে আপাতত দিলাম হচ্ছে বলো, এখানে দিলাম হচ্ছে এ, এই লাইনটা হচ্ছে পুরোটা এ, এই লাইনটা পুরোটা হচ্ছে বি, আর এই পুরো লাইনটা হচ্ছে সিআই, ঠিক আছে? এই তিনটাই তো ইনপুট, ঠিক না? তোমরা যারা সার্কিট সমাধান করতে জানো তারা জানো যে এই তিনটা ইনপুট দেওয়া লাগবে, কারণ আমাদের ইকুয়েশনে এ বি সিআই আছে। তো আমরা প্রথমত একটু ছোট্ট করে, একদম ছোট করে দেখো ভাইয়া, প্রথম টার্গেট হচ্ছে যে ভাইয়া এ এক্সর বি বানাবো। এই যে এই কোটটুক বানাবো। তাহলে এ এক্সর বি বানাইতে হলে কি করা লাগবে? দেখো ভাইয়া এ থেকে একটা নিয়ে এক্সর গেটের মধ্যে দিয়ে দিলাম। এরপরে কোথা থেকে নিব? সেকেন্ডটা হচ্ছে বি থেকে নিব। তাহলে বি থেকে নিয়ে এখানে ইনপুট দিয়ে দিলাম। এখানে ইনপুট দিলে কি হবে বলো? এই এ আর বি এক্সর গেটের মধ্যে গেলে কি আসে বলো? এ এক্সর বি, তোমরা এটা সবাই জানো, শেষ। আচ্ছা এরপরে ভাইয়া টার্গেট হচ্ছে কি বলো? ভাইয়া এক্সর সিআই বানাবো। তাহলে এক্সর সিআই কিভাবে বানানো যায়? এই পুরো ইকুয়েশনটা একসাথে বানাবো। তাহলে এ এক্সর বি বানানো আছে, এই বানানো ইকুয়েশনটাকে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তার মানে এই লাইন দিয়ে কে যাচ্ছে? এ এক্সর বি যাচ্ছে, আর আমাদের কি দরকার? সিআই দরকার। তাহলে ও কি করবে? এ এক্সর বি আর সি এর মাঝখানে একটা এক্সর গেট বসে দিবে। তাহলে এই সিআই থেকে, এই যে দেখো সিআই থেকে দেখো সিআই থেকে কি করবো ভাইয়া? একটা লাইন টেনে জাস্ট এখানে ইনপুট দিয়ে দিব। তাহলে এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে এক্সর বি, আর এই লাইন দিয়ে কি যাচ্ছে বলো? এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে সিআই। তাহলে এখানে আউটপুট কি পাবো? এখানে আউটপুট পাবো সাম ইকুয়াল টু এ এক্সর বি এক্সর কি আসবে বলো? এক্সর সিআই, শেষ। তাহলে ফুল অ্যাডারের সামের ইকুয়েশন বাস্তবায়ন করা শেষ, হাফ অ্যাডার ইউজ করে, শেষ। একটা পার্ট শেষ। আচ্ছা সেকেন্ড পার্টের মধ্যে ভাইয়া প্রথমে একটু এবি বানাইতে চাই। তাহলে এবি বানাইতে চাইলে ভাইয়ার এ লাগবে, আর কি লাগবে বলো? আর লাগবে হচ্ছে বি। তাহলে এ এর জন্য ভাইয়া এখান থেকে লাইন টেনে নিলাম, আর বি এর জন্য লাইন এখান থেকে টেনে নিলাম। তাহলে এখানে কি পাবো? এখানে পাবো হচ্ছে এবি, হইল। এবার ভাইয়া বানাইতে চাই হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি, এটা বানাইতে চাই। তাহলে এ এক্সর বি এখানে বানানো আছে না? এই যে এটা কিন্তু অলমোস্ট বানানো আছে, এই যে বানানো এ এক্সর বি বানানো। এ এক্সর বি থেকে একটা নিলাম, আর সিআই এই দুটো কি করা লাগবে? গুণ করা লাগবে। তাহলে এখানে এন্ড গেটের মধ্যে ইনপুট দিয়ে দিব। তাহলে এখানে কি করা লাগবে? এই যে সিআইটা, এই সিআই থেকে একটা নিলাম, এক্সর বি থেকে একটা নিলাম, সিআই থেকে নিলাম, নিয়ে এন্ড গেটে দিয়ে দিলাম। তাহলে এ এক্সর বি আর এই সিআইটা কি হয়ে যাবে বলো? গুণ হয়ে যাবে। তার মানে এখানে কি লিখতে পারি? সিআই ইন্টু এ এক্সর বি।
আর এটার মধ্যে আমি কি করছিলাম বলো, এ থেকে একটা নিয়ে বি থেকে একটা নিয়ে গুণ করে অ্যান্ড গেটে দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এই লাইনটা, এটা আর এ বি এই দুটাকে কি করা লাগবে বলো, যোগ করা লাগবে, যোগ করা লাগবে। তাহলে যোগের জন্য কোন গেট লাগে, যোগের জন্য অর গেট লাগে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এখান থেকে একটা ইনপুট এখানে দিয়ে দিলাম, আর এখান থেকে এই যে এখান থেকে যে এ বিটা আসতেছিল এই এ বিটাকে আমি এখানে দিয়ে দিলাম। তাহলে কি আসবে, এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে এ বি, আর এই লাইন দিয়ে যাচ্ছে হচ্ছে সিআই ইন্টু এ এক্সর বি। তাহলে এই দুটাকে অর গেট কি করে দিবে বলো, যোগ করে দিবে। তাহলে এখানে আমি আউটপুট কি পাবো, সি আউট ইকুয়াল টু সিআই ইন্টু এ এক্সর বি, এক্সর বি প্লাস কত, প্লাস হচ্ছে এ বি। শেষ। দেখো তার মানে আমি হাফ অ্যাডার আর একটা অর গেট ইউজ করে ফুল অ্যাডারের দুইটা সার্কিটই বাস্তবায়ন করে ফেলছি, সামের সার্কিটও সামের ইকুয়েশনটাও বাস্তবায়ন করে ফেলছি, আর ক্যারির ইকুয়েশনটাও বাস্তবায়ন করে ফেলছি। তার মানে তোমরা জাস্ট এতটুকু দিলেই তোমরা কত পাবা, 4 মার্ক পাবা। এটা 4 মার্কের প্রশ্ন। তাহলে আশা করি এই টাইপের প্রবলেম তোমাদের আর কখনোই সমস্যা হবে না, আর তোমাদেরও আর ভাইয়াকে মেসেজ দেওয়া লাগবে না। এই ভিডিওটা ভাইয়ার পাবলিক থাকবে, তোমাদের যার যখন ইচ্ছা এসে দেখে যাবা। পরীক্ষার আগের রাতে মনে পড়লেও ভাইয়াকে আর বলা লাগবে না যে ভাই এই প্রবলেমটা সলভ করে দেন, তো তখন এসে জাস্ট এই পার্টটা দেখে যাবা। ইনশাল্লাহ এই পার্টটা দেখার পরে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর যারা হচ্ছে যে খুব বেশি দুর্বল তারা একটু আগে গেটগুলো পড়ে আসবা, যে এক্সর গেট কি কাজ করে, অ্যান্ড গেট কি কাজ করে, এই পার্টগুলো পড়ে আসবা। এগুলো না পড়ে আসলে যেটা হবে, হঠাৎ করে এটা বুঝতে গেলে তখন আর বুঝবা না, ঠিক আছে? তখন মনে হবে যে ভাই একটু কঠিন করে বুঝাচ্ছে, বাট ভাই আসলে সহজ করে বুঝাইছি। তোমার গেটের নলেজ থাকা লাগবে। এই ভিডিওটা যদি তুমি খুব ভালো করে বুঝতে চাও তাহলে তোমার গেটের নলেজ থাকা লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইরকম আরো ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে, যাতে তোমাদের এইচএসসি লাইফে কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ সবাইকে।